সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি বাজার থেকে নিয়ে আসছিল এই শাকগুলি একটু পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি। খুব সুন্দরভাবে শাকগুলি পরিষ্কার করেও নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো এখন হচ্ছে ধোয়াও শেষ, পরিষ্কার করাও শেষ। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আজকের এই লাউ শাক রান্নাটা। তো তো অনেকজন অনেকভাবে রান্না করে, তো আমি হচ্ছে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমিও অনেক আপু ভাইয়াদের রেসিপি থেকে দেখে এই রান্নাটা শিখে নিয়েছি, এই জন্য একটু আপনাদেরকেও আমার শেখানোটা একটু শেয়ার করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার শাক বাছাও শেষ। এখন হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সবগুলো দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর একটু ধনিয়া জিরার গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলো একদম তরতাজা ছিল, মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। তো আমি ভালো করে কষিয়েও নিয়েছি, কষানোও শেষ। এখন হচ্ছে আমি কেটে রাখা, পরিষ্কার করে রাখা এই শাকগুলো এখানে দিয়ে দিব। তো আমি আজকে এই শাক রান্নাটা হচ্ছে একটু ভিন্ন রকমের করে রান্না করে নিব, কারণ এইভাবে কোনোদিন আমাদের চট্টগ্রামের লোকেরা এভাবে শাক কেউ রান্না করে নাই, আমি দেখি নাই। তো আজকে হচ্ছে আমি অনেক আপু ভাইয়াদের কাছ থেকে দেখে এগুলো শিখে নিয়েছিলাম, এই জন্য একটু আপনাদেরকেও আমি শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি চিংড়িও ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার চিকন করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। তো আলুগুলো একদম নরম হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে কেটে রাখা, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভালো করে উপরে নিচে করে নেড়ে নিয়েছিলাম, কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য আলু। তো এখন দেখতে পাচ্ছেন এই শাকগুলো আমি ভালো করে ধুয়েছি। শাকগুলো ভালো করে না ধুইলে হচ্ছে নিচে একদম বালি বালি লাগে, এই জন্য আমি অনেকবার করে এই শাকগুলো ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এই শাকগুলোর মধ্যে একটু বালিও লেগে থাকে, কারণ এগুলো শাকের পাতার মধ্যে একদম আঁশ মতো, এই জন্য আঁশের সাথে এই বালিগুলো লেগে থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, ভাইয়েরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি শাকগুলোও দিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ সুন্দরভাবে আমার শাকগুলো নরম হয়ে গিয়েছিল। তো শাকগুলো তো এমনি কচি ছিল। তো আমার কাছে এরকম কচি লাউ শাক খেতে খুব ভালো লাগে। তো আমি অনেক দিন পরে এই লাউ শাকগুলো পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে শাকগুলো নরম হয়ে গিয়েছিল, এই জন্য আমি উপরে ডালগুলোও দিয়ে দিয়েছি। তো এরকম অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল এরকম করে শাকগুলো রান্না করব, কারণ আমি অনেক আপু ভাইয়াদের কাছ থেকে এগুলো দেখে নিয়েছিলাম। তো যখন দেখি তখন ইচ্ছে করে এভাবে করে আমি কোনো এক সময় রান্না করে নিব। তো যেমন কথা তেমন কাজ, সেই জন্য আমি একটু আজকে রান্না করে নিলাম। তো আমার কাছে তো এগুলো দেখতে দেখতে ইচ্ছে করতেছিল কখন রান্নাটা শেষ হয়ে যাবে, কখন আমি শাকটা নামিয়ে ভাত খেয়ে নিব, কারণ দেখতে দেখতে আমার জিভে জল এসে গিয়েছিল। এভাবে আমি আর কোনো দিনও রান্না করি নাই, এই জন্য। তো এটা আমার কাছে একদম নতুন রেসিপির মতো লাগতেছিল, এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম আমার ভালো লাগাটা। তো দেখতে পাচ্ছেন রান্নাবান্নাও প্রায় শেষ হয়ে আসছে। আজকে অন্য কোনো কিছু আমি আপনাদের শেষে শেয়ার করব না, শুধু এই শাক রান্নার রেসিপিটা শেয়ার করতেছি। বন্ধুরা, যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কম ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শাকটা রান্না করে একটা প্লেটের মধ্যে অল্প করে ভাতও নিয়ে নিয়েছি। তো আগে খেয়ে দেখতেছিলাম কীরকম হয়েছিল। এখানে আমার পাশে বসে গিয়েছে আমার বাগিনীর বাচ্চাটাও বসে গিয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো বন্ধু, আজকের ভিডিও আর লম্বা করব না, এতটুকুর মধ্যে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।